হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো। আমি ভালো আছি। তো আবার চলে এলাম তোমাদের সামনে আরেকটি ব্লগ নিয়ে। তো আমার নিচের সম্পূর্ণ পরিষ্কার করা হয়ে গেছে, দিয়ে উপরে যাব। আর আমি ষষ্ঠীতে বাবার বাড়িতে গেছিলাম। তো গতকাল রাত 9:30টায় বাড়ি ঢুকেছি। আর এটা সকালবেলা। আর সকালবেলা সব গুছিয়ে কাজকর্ম সেরে তারপর ভিডিও বানিয়েছি, কারণ ভিডিওটা দরকার ছিল, যেহেতু তোমাদেরকে 2 দিন পর পর আমি ভিডিও দিই। তো সে কারণে আমার ভিডিওটা আমি শ্যুট করলাম। আর বললাম না যে আমার এবারের যেটা থাম্বনেল, যে আমি রেকর্ড ভেঙেছি বাবার বাড়িতে থাকার। তো আমার বিয়ের পর থেকে এই প্রথম আমি জীবনে প্রথম এক অষ্টমঙ্গলাতে গেছিলাম 2.5 দিনের জন্য। আর এই আমার এত বছর পর আমি গেলাম জাস্ট 3 দিনের জন্য। তো সেই কারণেই বলছি যে রেকর্ড ভাঙার মতো আমি বাবার বাড়িতে গিয়ে থাকলাম। বাবার বাড়িতে গিয়ে এমন থাকলাম, রেকর্ড ভাঙলাম। তো আমি নিচে সব কাজকর্ম সেরে চলে এসেছি, গুছিয়ে দিয়ে এসে উপরেরটা এখন গুছিয়ে নেব। আর যেহেতু আমি 2 দিন থেকেছিলাম, তো তেমন করে অপরিষ্কার কিছু হয়নি। আর সব গুছিয়ে আমি রেখে গেছিলাম। তো উপরের এই ঘরটাকে সব তালা মেরে রেখে চলে গেছিলাম। তো সেরকম করে যেরকম ছিল সেরকমই আছে। আর বড় যেহেতু আমাদের সাথে গেছিলো, সে কারণে ঘরটা এতটাও অগোছালো হয়নি। আর ও থাকলেই বেশি অগোছালো হয়। তো যাই হোক, আমি গুছিয়ে নিচ্ছি এখন ঘরগুলো। আর এই ব্যাগ থেকে, যেটা আমি বাবার বাড়িতে নিয়ে গেছিলাম, সেই ব্যাগ থেকে কাপড় জামাগুলো বার করা হয়নি। তো সেগুলো বার করে করে আমি ঢুকিয়ে দেবো। কিছু নতুন জামা প্যান্ট আছে আর কিছু পুরনো জামা প্যান্ট, সেগুলোকে ঢুকিয়ে দেবো। আর সত্যি কথাই যে জামা কাপড়গুলো, যেগুলো কাঁচা জামা কাপড় ছিল বা নতুন, সেগুলোও দেখছি কুচকিয়ে গেছে। তো সেগুলো আরেকবার করে একটুখানি ইস্ত্রি করে নেবো, নিয়ে আলমারিতে ঢুকিয়ে দেবো। আর সত্যি জীবন এইভাবেই পরিবর্তন হয়। সব কিছুই পরিবর্তনশীল, কোনোটাই স্থায়ী নয়। আজকে যেরকম যেটা আছে সেটা ভবিষ্যতে সেরকম নাও থাকতে পারে। তো এটাই আমি অ্যানালাইজ করলাম আমার জীবনে। এটা হয়তো প্রত্যেকটা মেয়ের জীবনেই হয়। প্রথম যখন ছেলে ছোট ছিল, তখন বাবার বাড়িতে যেতাম। শ্বশুর বাড়িতে আসার অতটা হেডেক ছিল না, কারণ ছেলে ছোট আর বাড়িতে সেভাবে শাশুড়ি আছেন। তো সেখানে অসুবিধা হয়নি। আমি অনেক দিন থেকেছি, 2 মাস 3 মাস, যেহেতু বাচ্চা নিয়ে এখানে পেরে উঠতাম না। আর খুব ধকল হতো, শরীর ক্লান্ত হতো। তার ফলে আমি 2 মাস 3 মাস করে গিয়ে থেকেছি বাবার বাড়িতে। তো এখন যেহেতু ছেলে বড় হয়ে গেছে, তো ওকে এখন ওর পড়াশুনো আছে। আর ওর ষষ্ঠীর 2 দিন পরেই একটা পরীক্ষা ছিল, তার কারণে আরও আমাকে তাড়াতাড়ি করে আসতে হলো। তো সেটাই বলছি যে সব কিছুই পরিবর্তনশীল, আমাদের মেয়েদের জীবনেও তাই। বাচ্চা যখন ছোট ছিল তখন হয়তো বাবার বাড়ি থেকেছি, কিন্তু পরবর্তীতে থাকতে পারবো না বাচ্চার পড়াশুনোর দরুন। তারপর ভবিষ্যতে শাশুড়ি কমজোরি হয়ে যাবে, তখন সংসারে রান্না বান্না এসবের জন্যও থাকতে পারবো না। তো যাই হোক, এইভাবেই সব কিছু পরিবর্তন হয়। এটাই হয়তো সৃষ্টির নিয়ম। আর এটা যখনই ভাবি খুব কষ্ট হয়, কারণ বাবার বাড়িতে একবারে না যাওয়া বা এত দূর থেকে গিয়ে 1 দিন 2 দিনের জন্য যাওয়া, এটা যে কতটা কষ্টকর, সেটা যাদের দূরে বিয়ে হয়েছে তারাই জানে। তো আমি সব কিছু গুছিয়ে নিলাম, ওপরে খাটের বিছানাটা ঝেড়ে নিলাম, দিয়ে আলনাটাও ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। আর এগুলো দেখো, কিছুটা উপরের আলমারিতে বরের শার্ট প্যান্ট ছিল, সেই আমার উপরের আলমারিটা এতটাই ভর্তি হয়ে গেছে যে জায়গা ধরছে না। তো জামা প্যান্টগুলো সব কুচকে গিয়েছে। তো ভাবলাম এই জামা প্যান্টগুলো নিচের ঘরের আলমারিতে রাখবো। তো সে কারণেই আরেকবার ইস্ত্রি করে নিচ্ছি, দিয়ে কিছুটা নিচের ঘরে নিয়ে এনে রাখবো আর কিছুটা ওপরে রাখবো। তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর ভালোবেসে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে।
তো প্লিজ একটা লাইক দিও। আর এই দেখো ছেলের জামা প্যান্টগুলো, এগুলো নিয়েই গেছিলাম, এগুলো ইস্ত্রি করে নিয়ে এসেছিলাম, কিন্তু ব্যাগের মধ্যে আস্তে আস্তে সব মানে কুচকিয়ে গেছে। তো ভাবলাম আর একটু করে ইস্ত্রি করে তুলে রাখি। তো সবটা ইস্ত্রি করা হয়ে গেল, দিয়ে এগুলোকে সব এখন আলমারিতে তুলে দেবো। আর যেটা নিচে আলমারিতে রাখা সেগুলোকে নিচে আলমারিতে রাখবো, আর কিছুটা উপরের আলমারিতে। তো দেখো আমি এখন এই জামাগুলো উপরে আলমারিতে ঢুকিয়ে দিচ্ছি, আর পুরো আলমারিটা পুরো আমার প্যাকড আপ এটাও। আর নিচেরটাতে একটু ফাঁকা আছে, নিচে শুধু বরের শার্ট থাকে, জামা প্যান্ট থাকে, আর কিছু শীতের মানে ব্ল্যাঙ্কেট, হেডা বেডা এসবগুলো থাকে। আর খুব প্রয়োজনও আজকালকার দিনে, মানে যেমন জিনিস তেমন জামা কাপড়ও হয়েছে প্রচুর এখনকার দিনের মানুষের। তো সেরকমই আগেকার দিনের মানুষের জামা কাপড় পোশাক আশাকও এত ছিল না, অতএব রাখার এত তোড়জোড়ও ছিল না। আর আমাদের এখন পোশাক আশাকও বেশি, তারা সেগুলোকে রাখার জন্য জিনিস চাই, জিনিসও বেশি, ভ্যারাইটিস জিনিস। তো সব কিছুই বললাম না, সব কিছুই পরিবর্তন হয়, সেরকমই যুগের হাওয়া, যুগের সাথে সাথে আমাদের নিজেদেরকেও, নিজেদের জীবনেও প্রচুর পরিবর্তন হয়। তো আমি দেখো সব ঝেড়ে ঝুড়ে নিলাম, দিয়ে এখন ঝাড় দিয়ে নিচ্ছি, দিয়ে ঘর দোরগুলো মুছে নেবো। আর নিচেরটা তো মুছে সব পরিষ্কার করে চলে এসেছি, দেখালাম তোমাদেরকে। আর উপরে এসে এখন এগুলো পরিষ্কার করে, এক গাদা জামা কাপড় আছে যেগুলো জার্নি করে এসেছি, পরে এসেছি সেগুলো, প্লাস বাড়িতে কিছু আঁকাচা রেখেছিলাম, মানে বরের, আমার তো আঁকাচা কিছু ছিল না, বাট বরের আঁকাচা জামা প্যান্ট ছিল, সেগুলোকেও কাচতে হবে, ওগুলো রেখে চলে গেছিলাম। তো এই নিয়ে অনেক কটাই জামা কাপড় কাচতে হবে। তবে একটাই শান্তি যে 2 দিনের জন্য গেলাম বলে এসে এতটা আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হলো না। আর নয়তো আমি যদি 1 মাস বা 10 দিন, 15 দিনের জন্যও যাই, তাহলেও এতটাই নোংরা হয় যে ভাবার বাইরে। তো সেখানে এসে আমাকে প্রচুর ঘাঁটতে হয়। তো এবার এসে আমার তাড়াতাড়ি হয়ে গেল, কারণ মানে বেশি দিন ছিলাম না বলে নোংরাও হয়নি। আর বর যেহেতু আমাদের সাথে গেছিলো, তাই অগোছালোও করতে পারিনি। তো সে কারণেই আমার একটু নোংরাটাও কম হয়েছে, তো আমার খাটনিটাও কম হয়েছে, কিন্তু কাপড় আমাকে অনেকগুলোই কাচতে হচ্ছে। তো দেখো আমি সিঁড়িটাও ঝাড় দিয়ে নিচ্ছি, আর তারপর বারান্দাটাকে ঝাড় দিয়ে মুছে নেবো, তারপর ছাদটাকেও ঝাড় দিতে হবে। তো আগে কাপড় কাচবো, আর ছেলেও তাড়াতাড়ি করে স্কুল থেকে চলে আসবে, কারণ ওর 9টার মধ্যে এখন স্কুল ছুটি হয়ে যাচ্ছে। এই কারণে তাড়াহুড়ো করছি, যে এলেই আবার বলবে মা খিদে পেয়েছে। তো যতটা পারি ও আসার আগে আগে একটু সারিয়ে রাখি, তারপর ও চলে এলে তখন দেখা যাবে। তো আমি ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম, এখন মুছে নিচ্ছি, দিয়ে তারপর কাপড়গুলোকে কেচে নেবো, নিয়ে তারপর স্নান করব। স্নান সেরে ভেবেছি আজকে শুধু ঠাকুর প্রণাম করব, আর একটু ধুনো দেবো, মিষ্টি জল শাশুড়িই দেবে। আর নয়তো ছেলে চলে এলে তখন আর হবে না, ওকে খাওয়াবো না এদিকে করব। তো সে কারণেই তাড়াহুড়ো হুটোপাটি করছি। তো এই দেখো আমি এখন বারান্দাটাও মুছে নিচ্ছি। আর বারান্দাটা সত্যি এদিকে একটা চালা করাতে আমাদের বারান্দাটা অনেকটাই অন্ধকার হয়ে গেছে, দেখা যায় না ঠিক মতো। তো ঘর বারান্দাটা মুছে নিয়ে, কাপড় কেচে নিয়ে এখন ছাদে চলে এসেছি। ছাদে এখন কিছুটা কাপড় মেলে দিচ্ছি, ভাবলাম স্নান করব, যখন ঢুকবো তখন মানে অনেকটাই দেরি হবে, ততক্ষণ এই কাপড় কিছুটা কেচে মেলে দিই, অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। তো সে কারণেই কাপড়গুলোকে কেচে এখন মেলে দিচ্ছি, তারপর স্নানে যাব। আরও কিছু কাপড় আছে সেগুলোকে কাচবো। তো এখন এগুলোকে মেলছি। আর সত্যি কথাই প্রতিদিন কাপড় কাচতে আর এই সবগুলো করতে নিজেদের জন্য একটুও টাইম থাকে না, তখন মনে হয় ছুটে ছুটে বাবার বাড়িতে যাই। তো যাই হোক, এখন বুঝি সেটাও কমে এসছে, সেটাও আর যাওয়া হবে না। তো কিছু করার নেই, এটা সবাই করে, আমার জীবনেও তাই হচ্ছে। আর সেটাই করতে হবে, যেটা হবে সেটাই করতে হবে। তো এখন কাপড়গুলোকে মেলে দিচ্ছি, তারপর বারবার দেখছি খালি ছেলে চলে এলো বুঝি। আর ঘড়িতে এখন 9টা বাজতে 5 মিনিট, তো চলেও আসবে ছেলে, বেশিক্ষণ নয়। তো আমি সে কারণে আরও ভাবলাম যে তাড়াতাড়ি করে আগে কাপড়টা মেলি, তারপরে যদি ও চলে আসে তখন ওকে একটু আগে মানে ওর কিছু জল খাবারের কিছু করে দেবো, তারপর স্নানে যাব। আর নয়তো বলবে মা খিদে পেয়েছে করবে, আর আমাকে স্নানটাও ঠিক মতো করতে দেবে না। তো এখন
ওরই অপেক্ষা করছি যে আমি এটা আগে কেচে কিছুটা আগে মেলে দিই, তারপর যদি ও চলে আসে তখন আগে ওকে খাবার দেব। তো এই কাপড়গুলো মেলতে মেলতে তোমাদের সাথে এই গল্পগুলো করছি। আর ষষ্ঠী তোমাদের কেমন কাটলো জানিও। আর আমার ষষ্ঠী মোটামুটি কেটেছে, কারণটা খুব একটা ভালোও না, কারণটা মায়ের শরীরটা খুব একটা ভালো না, তো মাকে দেখে অনেকটাই মন খারাপ হচ্ছিল। তো দেখো আমি এখন ছেলের সাথে কথা বলছি, সে বলতে বলতে ছেলে চলেও এসছে, তো ওর সঙ্গে কথা বলছি। আর ওর রেজাল্ট খুব ভালো হয়েছে, কারণ একটা করে পরীক্ষা হয় আর পরের দিন একটা করে রেজাল্ট দেয়। তো এটা যেমন ওর ক্লাসে একটা ইউনিট টেস্ট হয় সেই রকমই। তো ছেলে বলছে, মা আমি ভালো রেজাল্ট করেছি, এটা 20-তে পরীক্ষা হয়েছিল, তো 20-তে 20 পেয়েছে, সেটাই আমাকে বলছে। তো আমি বলছি, হাসছি। তো ও এলো বুঝি, আমি যদি নিচে না যাই তো ও চলে আসবে। তো আমি ভাবলাম যে আমি বললাম যে দাঁড়াও আমি আসছি, নিচে আসছি, তুমি এসো না। তো কাপড়টা মেলে নিয়ে আগে ওর কাছে যাব। তো তা করতে করতে ও চলেই আসছে ওপরে, কিছু করার নেই, কারণ মাকে এক মুহূর্ত না দেখলেই ও হন্তদন্ত করে খুঁজে বেড়ায় মা কোথায়। আর জানে মা যদি উপরে, তো দৌড়ে কিছুতেই ও নিচে থামবে না, উপরে চলে আসবে। তো এগুলো সব মেলতেই অনেকটা টাইম লেগে গেল। আরও যে কটা মেলেছি তার থেকেও 1.5 গুণ কাপড় আছে কাচতে, তো সে কারণেই ভেবেছি একটু কাচতে দেরি হবে, তার কারণেই ছেলেকে আগে একটু খাইয়ে দেবো, আর বাকিটা পরে কাচবো। আর স্নান করে একবারে বেরিয়ে যাব। তো আমি এখন কাপড়টাকে মেলতেও অনেকটা টাইম এত জামা কাপড় যে মেলতেও অনেক টাইম লাগছে, আর এর থেকেও আরও অনেকটাই আছে প্রায় কাচতে। তো সেইগুলো একবারে চান করতে ঢুকবো আর কেচে বেরিয়ে যাব। তো আগে ছেলের কাছে যাব, তারপর ওকে একটু কিছু খাবার দেবো, তারপর আমি স্নানে যাব। তো স্নান টান ছেড়ে সব পুজো টুজো মানে প্রণাম সেরে চলে এলাম, দিয়ে সকালবেলার খাওয়া দাওয়া সেরে দুপুরে রান্নাবান্না সেরে ছেলেকে খাওয়াতে বসেছি দেখো। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।